আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, বাংলাদেশ সরকার কতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বলে আমাদের কাছে খবর এসছে, বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তার মধ্যে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি। সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি পেলে নাকি দুর্নীতি কমে যাবে। শেখ হাসিনাও সে কথা বলেছিল। শেখ হাসিনার আমলে আমার বেতন ছিল 40,000 টাকা। এরপরে যখন বেতন দ্বিগুণ করা হলো তখন আমার বেসিক বেতন হলো 78,000 কোটি টাকা। এভাবে সরকারি কর্মচারীদেরও তাই হলো, কিন্তু দুর্নীতি কি কমেছিল? দুর্নীতি তো আরও 10 গুণ বেড়ে গেছিল বা 100 গুণ বেড়ে গেছিল। সুতরাং এই সরকারেরও আমলে যে সমস্ত বক্তব্যগুলো আসছে যে বেতন বৃদ্ধি হলে দুর্নীতি কমে যাবে, দুর্নীতি এখন সরকারি কর্মচারীদের স্বভাবজাত হয়ে গেছে। বেতন বাড়ালে পরে দুর্নীতির ঘুষের রেটও বেড়ে যাবে, দুর্নীতির পরিমাণও বেড়ে যাবে। তখন ঘুষের রেট বাড়ানোর জন্য দুর্নীতি আরও সম্প্রসারিত করতে হবে, তা নাহলে তো লোকজন বেশি টাকায় ঘুষ দিতে আসবে না, তাতে ঘুষের রেটও বেড়ে যাবে। বাংলাদেশ সরকার এই বিষয়টা খেয়াল রাখা দরকার। বাংলাদেশ সরকারকে অনুরোধ করি, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়টি আপাতত স্থগিত রাখুন। স্থগিত রেখে আমার যে সমস্ত বেকার ভাই এবং বোনেরা, লক্ষ লক্ষ বেকার এবং ভাই বোনেরা হাহাকার পূর্ণ জীবনযাপন করছেন, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করুন। যে সমস্ত বিদেশি লক্ষ লক্ষ শ্রমিক বাংলাদেশে কাজ করছে, নির্বাহী বাংলাদেশে কাজ করছে, কর্মকর্তারা বাংলাদেশের সন্তানদেরকে বঞ্চিত করে সেই পদগুলো দখল করে আছে, ওই সমস্ত প্রতিষ্ঠানগুলোর উপরে হস্তক্ষেপ করুন। ওই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে বাধ্য করুন সমস্ত বিদেশি টেকনিক্যাল কর্মী ছাড়া সমস্ত বিদেশি শ্রমিক কর্মকর্তাদেরকে বের করে দিয়ে ওই সমস্ত স্থানগুলোতে, শূন্য পদগুলোতে আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের নিরপরাধ সাধারণ জনগণ এর সন্তানদেরকে ওই সমস্ত শূন্য পদগুলোতে চাকরি দিতে। যদি কারোর শিক্ষাগত যোগ্যতা বা প্রশিক্ষণ, দক্ষতা এই সমস্তগুলোতে ঘাটতি থাকে, তাহলে তাদেরকে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে তার অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করার জন্য গড়ে তোলা যেতে পারে। আর এ বাবদ যে খরচ হবে তা প্রতি মাসে যে বিলিয়ন বিলিয়ন ডলার চলে যাচ্ছে, সে খরচের তুলনায় অত্যন্ত নগণ্য। আমি ব্যাপারটা বুঝিয়ে বলি। তার মানে হলো এই যে বিদেশি শ্রমিকরা প্রতি মাসে বাংলাদেশ থেকে যে সমস্ত বৈদেশিক মুদ্রা নিজেদের দেশে নিয়ে যাচ্ছে বেতন ভাতা হিসেবে, তার 50 ভাগের 1 ভাগও যদি এই সমস্ত আমাদের বেকার ছেলেমেয়েদেরকে প্রশিক্ষণের জন্য সরকার ব্যয় করে, তাহলেই ওরা ওই বিদেশিদের সমমানের শ্রমিক এবং কর্মকর্তায় রূপান্তরিত হবে। বাংলাদেশ সরকার এই সমস্ত দিকে নজর দিক, তাহলে পরে ওদের ইনকাম ট্যাক্সের আওতায় নিয়ে আসেন, টিন সার্টিফিকেট খুলতে ওদেরকে বাধ্য করুন, তাহলে পরে হবে এই সমস্ত ছেলেমেয়েগুলো চাকরিও পাবে, আবার সরকারকে তারা করও দিবে, ট্যাক্স দিবে, ফলে সরকারের বাজেট ঘাটতি কমে আসবে। এইগুলোর দিকে সরকারকে নজর দিতে বলি। আর বাংলাদেশ সরকার শহীদ জিয়াউর রহমানের যে খালকাটা প্রকল্প এটা শুরু করেছেন, আমরা এর আগের ভিডিওতেও এই প্রকল্পকে স্বাগত জানিয়েছি, এই উদ্যোগকে স্বাগত জানিয়েছি, এর সফলতা কামনা করেছি। এবারও আমরা এই প্রকল্পের সফলতা কামনা করি এবং অবশ্যই বাংলাদেশ সরকার এই বছরের মধ্যে যেন প্রতিটি জেলার সকল খাল খনন কর্মসূচি সম্পন্ন করেন, বিশেষ প্রকল্প গ্রহণ করে হলেও। আমরা আশা করি বাংলাদেশ সরকার এই বিষয়গুলো খেয়াল রাখবেন, তাহলেই দেশ সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশ সরকারের যে সমস্ত মহতী উদ্যোগ সে সবগুলোর সাথে থাকব, সবগুলোতে সমর্থন জানাবো এবং সবগুলোর সফলতা কামনা করব। দয়াময় আল্লাহ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।